Hi sir, hello. Hello. Okay. আয়ান, Sir, এখানে কি? class না? এইটা তো তোমার ক্লাস না, তোমার ক্লাস উপরে দোতলায়। First year. Stay safe and bye. Take care. I'm sorry. এই ভার্সিটিটা যে আয়ন ভাই আছে না, ওর দাদার জমিতে করা। ভাই যে বড় লোক, মানে কেমনে যে বলবো আর। এই জমিদার হয়ে লাভ আছে? জানিস নাতি সারাদিন নেশা করে। দেখো এই যে এটা আমার রুম। সুন্দর না রুমটা? খুব সুন্দর। Hi ma. আরিয়ান, ডিনার? Oh, cheers. নাম কি? ইরা। এটা কি? জি একটা বই। দেখি দেখি দেখি। না এটা দেখা যাবে না। না মানে দেখি বইটা দেখি। ভাই এই যাও, 7 দিন পর বইটা এসে নিয়ে যাবো। যাও যাও। যা বলছে। শুনুন, ধন্যবাদ কাল আমাকে উপকার করার জন্য। ধন্যবাদ। কি এটা? থ্যাংক ইউ গিফট। মা বলে আমি অনেক ভালো হালুয়া রান্না করতে পারি। শুনুন, হালুয়া ভেতরে আরেকটা জিনিস আছে, খুলে দেখো। কারো দেওয়া থ্যাংক ইউ গিফট ফেলে যেতে হয় না। আমার এই পুরা বাড়ি মহিলাদের মেস, রাতে দিনে কোনো সময় এই বাড়ির মধ্যে বেগানা পুরুষ ঢোকা নিষেধ। এই আপনি কি কথা বুঝতেছেন না নাকি? Yeah. এই বেয়াদবি করবেন না কিন্তু। Hi. হালুয়া কোথায়? হালুয়া তো শেষ। শেষ? কতক্ষণ লাগে বানাতে? 20-25 মিনিট। নিয়ে আসো। It's just beautiful. Trust me. Just wow. থ্যাংক ইউ। এই আয়ন চৌধুরীর তুই চিনোস? সারা রাত দিন ড্রাঙ্ক হয়ে পড়ে থাকে। এখন আমি কি জানতাম সে এত রাতে আমার হোস্টেলে চলে আসবে, তারপর হালুয়া খাওয়ার জন্য। বাসা থেকে কি উনি এসব খায়? হ্যাঁ, তো কেউ কিছু বলে না? আয়ান স্যারের বাবা মারা যাওয়ার পর আসলে ওনারে কেউ ভালো মতো মানুষ করার চেষ্টা করে নাই। ম্যাডাম তো সবসময় ব্যস্ত থাকতো বিজনেস, পার্টি, পার্টনার নিয়ে। আয়ান স্যার ছোটবেলায় থেকে মারে খুব চাইতো, কিন্তু ম্যাডাম তো তার সময় দিতে পারে নাই। এই মনোকষ্টে আস্তে আস্তে সে খারাপ দিতে থাকলো। ইরা, তুই বুঝতে পারছিস তুই কি করছিস? দেখ, আমাকে নিয়ে টেনশন করিস না, আমি এখানে ঠিকঠাক আছে। আর যাই করছি আমি বুঝে করছি। ওনার জ্ঞানটা ফিরুক, আমি চলে আসবো। লেবু পানি খান, হ্যাংওভার কেটে যাবে। তুমি এখানে? আপামনি তো 2 দিন ধরে এখানে, আপনার দেখাশোনা করার লেগা। আপনি তো 2 দিন পরে উঠলেন, আমি কি করব বলেন? আপনার অবস্থা তখন এত খারাপ হয়েছিল যে আরেকটু দেরি করলে আপনাকে হসপিটালে নিয়ে যেতে হতো। এখন থেকে এই ছাইপাশ খাবেন না, আমি ফেলে দিচ্ছি, কোনোদিনও খাবেন না। আচ্ছা, আপনার বৃষ্টি ভালো লাগে? না। কিন্তু আমার ভীষণ ভালো লাগে। What? ইরা কি হয়েছে? ইরা? আয়ান, আমিও তোমাকে চাই, সত্যি তোমাকে চাই, কিন্তু এভাবে না, আমার মতো করে তোমার হাতটা ধরে বৃষ্টিতে ভিজবো, অনেকটা পথ হেঁটে যাব, কিন্তু তুমি আমাকে বুঝলে না, অন্য সব মেয়ের মতো মনে করলে আমাকে। সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। You. Yeah. আসসালামু আলাইকুম ভাইয়া। নিতুন, right? জি ইরা কোথায়? ভাইয়া, ইরা আজকে বাড়ি চলে গিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে বাবা? আমি আয়ান। এখানে কেন? ইরা কোথায়? আমি ইরার বাবা। বলো আমাকে। ইরাকে ডাকবেন একটু। ইরা, এই ইরা। ইরা, আমি লাভ উইথ ইউ ইরা, ভালোবাসি তোমাকে। আই নিড ইউ ইরা, আমার দরকার তোমাকে। যেখানে যাই শুধু তুমি 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 আর তুমি, এভরিওয়্যার। কিচ্ছু ভালো লাগে না আমার, তুমি ছাড়া না। আমি তোমাকে ভালোবাসি ইরা। ইরা, উইল ইউ ম্যারি মি? চলো এখন গিয়ে বিয়ে করবো। এই আঙ্কেল, আপনি গিয়ে মার সাথে একটু কথা বলে নিয়েন, ওকে? আমি ওকে নিয়ে যাচ্ছি। চলো, লেটস গো। চলো, আসো।
আপনি মানুষ না, আপনি অমানুষ। একজন বাবার সামনে কিভাবে কথা বলতে হয় আমি সেই শিক্ষা পান নাই পরিবার থেকে। আপনি কি বলেন? আপনি আমাকে ভালোবাসেন, আমি আপনাকে ঘৃণা করি। আপনার এইসব টাকা পয়সা স্ট্যাটাস এগুলো দেখে অনেক মেয়ে আসতে পারে আপনার জীবনে, কিন্তু আমাকে আমার পরিবারের শিক্ষা দেয় নাই। আপনি প্লিজ এখান থেকে চলে যান। কেমন আছো এরা? ভালো। আমি ফাহমিনা রশিদ, আয়নের মা। খামতির জন্য আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। আপনাদের কাছে আমি একটা জিনিসই চাইতে এসেছি, উপহার হিসেবে চাইতে এসেছি, এবং আমি কথা দিচ্ছি যে আমি ইরাকে খুব যত্নের সাথে আগলে রাখবো, আপনারা যদি অনুমতি দেন। তুমি শুধু একাই আমাকে চেয়েছো, আমি চাইনি। আমি শুধু আমার মতো করে চেয়েছি তোমাকে। তুমি কখনো বুঝতে চাওনি আমি তোমাকে কিভাবে চাই। Trust me, তুমি যাওয়ার পর থেকে আমি কেমন এলোমেলো হয়ে গেছি। আমার সব জায়গায় শুধু তুমি। It's not love, the love.